পাঙ্গাস মাছ অনেকেরই পছন্দের খাবার। তো আমার মেয়েদেরও পছন্দের তালিকায় আছে এই পাঙ্গাস মাছ। তারা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালে মাছ কেনার জন্য মানে বাজারঘাট করার জন্য আজকে আগাড়ায় গিয়েছি। তো দেখলাম যে পাঙ্গাস মাছ আমার খুব পছন্দ হয়েছে দেখেই। আমি দেখেই বুঝতে পারতেছিলাম যে এগুলো ভালো হবে, গন্ধ-টন্ধ থাকবে না। তো ওরা বলল যে, "ম্যাডাম এটা হাওরের, আপনি নেন কোনো সমস্যা নেই। এগুলো আজে-বাজে খাবার খায় না।" তো দেখাই যাচ্ছে মানে আমি দেখেই বললাম, আগেই বললাম যে খুব পছন্দ হয়েছে। তো এটা প্রায় ৳৬৯০ কেজি। তো এখানে ৩ কেজি না ৩.৫ কেজি ছিল, যাই হোক। তো এটা নিয়ে সুন্দর করে কেটে তারপরে বাসায় এসে ধুয়ে এটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আগে। এটা এখন আমি তেলে ভেজে নেব। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যারা পাঙ্গাস মাছ কখনো খান না, এই রান্নাটা দেখে তাদের মনেও খাওয়ার ইচ্ছা জাগবে আশা করি। তো দেখেন আমি কিন্তু মানে একদম খুব কড়া করে ভাজতেছি না, একটু হালকা ভেজে নিচ্ছি যাতে এটা ভেঙে না যায়। আর এই মাছটা আমি কাটার সময় আমি একটু গন্ধ নিচ্ছিলাম যে এটার গন্ধ আছে নাকি। আসলেও গন্ধ নেই, একটু গন্ধ নেই। খুবই সুন্দর একটা মাছ। তো এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর মাছগুলো এখানে ভাজা হয়েছে, এটা উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। অনেকগুলা মাছ ১০ পিস। আর বাকিগুলো রেখে দিয়েছি, অন্য সময় খাবো। তো এখানে আমি পেঁয়াজ মানে বাটা ব্লেন্ডার করলাম। এর মধ্যে আমি লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সবকিছু দিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা দেখতেছিলাম যে ভাজা হয়ে গিয়েছে, এজন্য ওটা তাড়াতাড়ি ঢেলে দিলাম। হলুদটা এখনো দেওয়া হয় নাই। কারণ পেঁয়াজটা পুড়ে যাবে আরেকটু বেশি হলেই। তো এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছে কখনোই আদা রসুন বাটা খাই না। কিন্তু পাঙ্গাস মাছটাতে আমি দেই। খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখানে এখন লাস্ট যেটা হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু মসলার কালার চলে আসছে। তো এই মসলাটা একদম সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে অল্প পানি দিয়ে এটা কষাবো। আর এখানে আমি টমেটো এড করব, সেটা একটু পরে, এখনই না। এই কষানোটার পরেই টমেটো দিয়ে দেবো। আর পাঙ্গাস মাছটা যেটা বললাম যে নদীর পাঙ্গাস আর এই হাওরের পাঙ্গাস কিন্তু অনেক বেশি মজা। নদীরগুলা মানে ২-৩ পিস খেলেই মুখে মানে কেমন জানি হয়ে আসে। আমি আর খেতে পারি না। মানে এত বেশি চর্বি। কিন্তু এই পাঙ্গাসটা মাশাআল্লাহ এত বেশি মজা। এটা এত তেল ছিল না, ছিল কিন্তু ওরকম না যে খাওয়া যাচ্ছে না। তো টমেটোটা এখন দিয়ে দিলাম। দিয়ে এটা আরেকটু কষে নিয়ে আমি আরেকটু ঝোল দিয়ে দেবো। দিয়ে এটা একটু মানে হট ঝোলটাই দিয়ে দিচ্ছি যাতে এটা একবারে হয়ে যায়। এখান থেকে ঝোল একবারে দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা কমে যাবে আর কিছুটা থাকবে। তো এটা আমি ঢেকে দিচ্ছি। এটা যখন বলক চলে আসবে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে কিন্তু আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমি কিন্তু ধনিয়া পাতা দেই নাই। কারণ এইভাবে রান্না করে খাওয়ার একটা আলাদা মজা আছে। আর ধনিয়া পাতা দিলে তখন ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন ওইটা কিন্তু আলাদা রকম টেস্ট লাগে। তো আমি যেটা হোটেলে রান্না করে হোটেলের স্টাইলে সেইভাবে রান্না করতেছি। আর এটা আমার বাসায় রান্না করলে সবাই একদম খুব মজা করে খায়। বিশেষ করে আমি তো সব ধরনের পাঙ্গাস খাই না। কারণ পাঙ্গাস মাছ দেখলেই আমার কেমন জানি লাগে আরকি। তো এই পাঙ্গাসটা আমার খুব পছন্দ, হাওরের এবং নদীর যেটা, এটা আমি খাই। তো এটা দেখেন কি সুন্দর মানে কালার একটা দেখা যাচ্ছে। তো মাছ মোটামুটি হওয়ার পর্যায়ে এখন আমি এখানে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, আমার একটা স্পেশাল মসলা আছে। এটা গুঁড়া করে রেখে দেই মানে যাতে সব তরকারির মধ্যে দেওয়া যায়। তো এটা একটু উপর দিয়ে দিলাম। আর লাস্ট যেটা দেব সেটা হচ্ছে ২-৩ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, সুন্দর একটা স্মেল আসার জন্য। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোন লেভেলের রান্না হচ্ছে এটা। মানে অসাধারণ লাগে এটা, পোলাও, গরম ভাত মানে সাদা ভাত সবটার সঙ্গেই অসাধারণ লাগে খেতে। এটা একবার হলেও এভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা কখনো এভাবে খাননি তারাই খাবেন। আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।